নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আমার বাবার বাড়ি, যেখানে আমার জন্ম হয়েছিল, আমার ছেলেবেলা কেটেছিল। আমি এখানেই বড় হয়েছি, এখান থেকেই পড়াশোনা করেছি, আর এখান থেকেই আমার বিয়ে হয়েছে। প্রচুর স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে। আমি এখানে এসেছি মনসা পুজো উপলক্ষে, আর তার সাথে রান্না। আজ সারাদিন ধরে এখানে রান্না বাড়া হবে, আর কালকে বাসি ভাত খাবো সবাই। তার সাথে উনুন পুজো হবে আগে, তারপর ভাত খাবো। তো চলো বন্ধুরা, দেখা যাক আজকে আমাদের কি কি রান্না হচ্ছে। এই দেখো সজনে শাক নিয়ে এসছে, এই সজনে শাকগুলো ভাজা হবে। আর এখানে বৌদি কি কি রান্না করছে, এখানে হচ্ছে ঝিঙের তরকারি, ঝিঙে আলু আর মাছের মাথা দিয়ে একটা তরকারি। আর এখানে করলা সিদ্ধ, আলু সিদ্ধ করা আছে, কুঁদুরি সিদ্ধ হচ্ছে। আর এই দেখো মাছ, এটা টোটাল 2.5 কেজি মাছ আছে। এই মাছগুলো সব ভাজা হবে। এই দেখো ভাজা হয়ে গেল। আর একদিকে মাছ ভাজা হচ্ছে, আর একদিকে এই আলু ভাজা, করলা ভাজা, কেন্দুরি ভাজা এগুলো হচ্ছে। এখানে দেখো মা পেয়ারা কাটছে। পেয়ারাটা ভীষণ মিষ্টি ছিল। মা সবাইকে কেটে দিতে বললো, আমি সবাইকে দিয়ে দিলাম, যারা যারা খেতে চাইছে। এদের তো মামা বাড়ির মজাই আলাদা, বসে বসে টিভি দেখছে। আর এখন রাত্রেবেলা রান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, শুধু সিজানোটা বাকি আছে। বৌদি মাছের ঝোল করে দিয়েছে। মাছের পিসগুলো দেখো কত বড় বড়, আর টাটকা মাছ এখানকার। এইদিকে রান্নাগুলো দেখিয়ে দিই একটু। এই যে শাক ভাজা, করলা ভাজা, ওইটা খসলা বড়া, আলু ভাজা, কেন্দুরি ভাজা। খসলা বড়া তো আমার খুবই ফেভারেট। পরদিন সকালবেলায় আমি, দাদা আর বৌদি যাচ্ছি এক্তেশ্বর, বাঁকুড়ার এক্তেশ্বর মন্দির। এটা খুবই জাগ্রত মন্দির, প্রচুর দূর দূর থেকে এখানে ভক্তরা আসে পুজো দিতে। তো আমরা আজকে যাচ্ছি। দাদা এখানে ফুল কিনছে। এই যে বুড়ি মাসি বসে আছে, ওর কাছেই আমার দাদা ফুল টুল সব নেয়। আমার দাদা বৌদি প্রায় এখানে পুজো দিতে আসে। আমার তো বাঁকুড়া খুব একটা আসা হয় না, যখন আসি তখন চেষ্টা করি এখানে পুজো দিতে আসার। ফুল নেওয়া হয়ে গেছে, আমরা আবার টোটোয় চেপে গেলাম। আর এই যে নদীর ধারে ধারে রাস্তা, যেতে কিন্তু অপূর্ব লাগছিল, চারদিকে অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা টোটো ধরে এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। বাড়িটা খুব সুন্দর, তাই একটু ভিডিও করে নিলাম। এই নদীতে নেমে দাদা ফুলগুলো ধুয়ে নিচ্ছে, আর তার সাথে জল ভরে নিচ্ছে। এই নদীর জল বাবা শিবের মাথায় ঢালবে। আমরা পৌঁছে গেছি এক্তেশ্বর। এখানে কিছু শীতল কিনে নিচ্ছে। বড় একটা সাজিতে আমরা অনেক কিছু শীতল কিনেছি। এরপর মন্দিরের দিকে যাচ্ছি। চলো মন্দিরের ভিতরটা একটু দেখে নিই। এখানে অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, তারপর মেন মন্দির। ওইখানে বসে আছে আমাদের পূজারী ব্রাহ্মণ, ওনার কাছেই আমরা পুজো করাই। তো উনি বললেন চন্দনটা বেটে নিয়ে আসতে। এই যে আমার বৌদি চন্দন বাটছে। চন্দনটা বাটার পর সব ফুল আর জলে মাখিয়ে নেব। আমাদের চন্দন বাটা হয়ে গেছে। এবারে চলে এলাম গণেশ মন্দিরে। গণেশ মন্দিরে এখানে দাদা পুজো করছে। ফুল, জল, ধূপ সব দেখিয়ে দিলাম, তার সাথে প্রসাদ। গণেশ মন্দির থেকে আমরা বেরিয়ে চলে এলাম। এখানে আরেকটা মন্দিরে বাইরের থেকে পুজো দিয়ে দিল। আর এখানে শিবের মন্দির, এখানে দাদা আর বৌদি দুজনে একসাথে পুজো করছে।
ওদের পুজোর পর আমিও পুজো করে নিলাম। এখানে তিনজনে একসাথে বসা যাচ্ছিল না, তাই ওরা আগে করে নিল, তারপর আমি করছি। এখানেও একটা ছোট মন্দির, এখানেও সব ঠাকুরকে ফুল জল দিয়ে দিলাম। এই মন্দিরে পুজোর পর আমরা গিয়েছিলাম মেন মন্দির, সেটা সিঁড়ি দিয়ে নেমে ভেতরে পুজো দিয়ে এসেছি, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি কারণ ওখানে প্রচুর ভিড় ছিল। আজকে আমাদের পুজো হয়ে গেছে, তো আমরা এখানে এসেছি একটা দোকানে। এখানে এই যে বাচ্চাগুলো বসে আছে, ওরা আমাদের কাছ থেকে চপ, মুড়ি, জিলাপি এসব নেবে বলে। আমার দাদা প্রত্যেক বছর এদেরকে এটা খাওয়ায়। আজকের দিনে এদেরকে এই চপ, মুড়ি, জিলাপি খাওয়াই, তো ওরা তাই চলে এসেছে, সকাল থেকেই বসে আছে। তো প্রথমেই আমরা চা নিয়ে চলে এলাম। যত পূজারী ব্রাহ্মণ ছিল সবাইকে চা দিল আমার দাদা বৌদি। আসলে চপগুলো গরম গরম ছেঁকছে, তো তাই বললো যে চাটা দিয়ে চলে আসি। সবাইকে চা দেওয়ার পর এখানে এক বুড়ি মাসি বসে আছে, তাকেও চা দিয়ে দিল। তো চপ ছাকা হয়ে গেছে গরম গরম, এবারে সবাইকে চপ মুড়ি দেওয়ার পালা। জিলাপিগুলো কিন্তু খুব সুন্দর খেতে। সবাইকে আমার দাদা দিয়ে দিচ্ছে, যারা এখানে বসে আছে তাদেরকে আগে দিয়ে দিচ্ছে, তারপর বাচ্চাগুলোকে দেবে। বাচ্চাগুলো এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওদেরকে আমি কিছু আর বৌদি কিছু দিয়ে দিলাম। আর এই যে বুড়ি মাসি এখানে বসে আছে, একেও চপ মুড়ি দিয়ে গেলাম। এদিকে কয়েকজন বাদ চলে গেছিল, তো তাদেরকেও আবার দিয়ে দিলাম। ওরা একটু দূরে ছিল, তো বুঝতে পারিনি যে ওখানেও আছে, তাই পরে ওদেরকে দিলাম। পুজো করে মন্দির থেকে আমরা চলে এসেছি বাড়ি। আর এখানে হচ্ছে উনুন পুজো, বৌদি উনুন পুজো করছে। বছরে একটা দিন উনুনের পুজো হয়, সারা বছর উনুনটা অপেক্ষা করে থাকে। এই গ্যাসটারও পুজো হচ্ছে, কারণ গ্যাসটা তো আমাদের সব সময়ের সঙ্গী। ভোর থেকে একদম রাত পর্যন্ত না থাকলে যে কি অবস্থা হবে জানি না। তাই গ্যাসেরও একটু পুজো হয়ে গেল। এখানে মা উনুনকে আবার দুধ, ফুল, প্রসাদ দিয়ে দিল। পুজো হওয়ার পর এখন দুপুরবেলা, এখন
সবাই বাসি ভাত বা পান্তা ভাত খাবো। তো এই দেখো বৌদি রেডি করছে। বাচ্চাগুলো, বাড়ির সব থেকে ছোট সদস্যগুলো আগেই বসে গেছে। এখানে 2 জন বসেছে। আমার তো পান্তা ভাত খেতে ভীষণই ভালো লাগে। আমি তো মানে অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, জানি না কেন আমার কিন্তু পান্তা ভাত খুব পছন্দ। এই দেখো আমি আর বৌদি বসে গেছি এখানে। আমি আবার 2টো মাছ নিয়েছি। মাছ আমার খুব ভালো লাগে, বিশেষ করে এই পান্তা ভাতের মাছ। আর এই যে সিজানো গোটা সিদ্ধ, এটা ওই শাকটা, খসলা বড়া, আর সাথে আছে টক ঝাল মিষ্টি আমড়ার চাটনি। খুবই সুস্বাদু হয়েছিল খাবারগুলো, প্রত্যেকটা খাবার খুব টেস্টি হয়েছিল। আর আমরা সবাই মজা করে খেলাম। এই দেখো সন্ধ্যাবেলা একটু কেক খাওয়া হয়ে গেল। আজকে দাদার জন্মদিন ছিল, সেই উপলক্ষে। আর এখানে এসেছি, মনসা পুজো হচ্ছে এখানে। তো আমাদের এখানে রাত্রে নিমন্ত্রণ ছিল, খিচুড়ি, আলুর দম, পায়েস, চাটনি সব বানিয়েছিল। এগুলো খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছিল, কিন্তু আমাদের কারোরই এখানে এসে খাওয়ার আর মানে অবস্থা ছিল না। সবাইকারই পেট ভর্তি ছিল। তো আমরা এক টিফিনে করে প্রসাদ নিয়ে চলে গিয়েছিলাম বাড়িতে গিয়ে সবাই একটু করে খেয়েছিলাম। প্রচুর এখানে আয়োজন হয়েছিল, প্রচুর লোক দেখলাম খেতে এসেছিল। তো আমাদের মানে এখানে বসে খাওয়ার মতো ছিল না, তাই আমরা ব্যাগে করে নিয়ে চলে গিয়েছিলাম। আর পরদিন ছিল রাখি। তো রাখি উপলক্ষে আমার মেয়ে সবাইকে রাখি পরিয়ে দিল। যতগুলো ভাই ছিল এখানে, ভাই দাদা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই আমি ভিডিও শেষ করলাম।